এই বস্তা থেকে দেবো না পাবো এই বস্তাটা দিয়ে দিই। ও না এটা না দিচ্ছি আপনি নাগিরে দিচ্ছি যা সকালে আমি নাগিরে দিচ্ছি তাদের হ্যালো হ্যাঁ এমনি তো আরো আছে না 10 কেজি 110 আরে এই বস্তাটা ঢুকছে না তো ভিতরে কোন জায়গা প্লাস্টিক ব্যাগ এটা হোয়াইট কালার প্লাস্টিক ব্যাগ আর একটা গানি না না আমি একটু দেখি না আয়ো না দুজন আয়ো সব ইয়ং জেনারেশন কলেজ পড়ে স্টুডেন্ট পড়া কমপ্লিট হয়েছে দুজন আইতে রাখবি না দুদিন পরে তোমরা পুলিশের চাকরি যাইতা না মনাই পাথর তুমি অটোটা দিয়ে আইসো কোথেকে আইসো মনাই পাথর থেকে তো আমরা তোমার অটোটা তুমি তোমার তো অটোতে পাইছি আমরা অটোটা চেক করবো এর আগে তুমি আমাদের চেক করতে পারো আমরা কিছু নিয়ে আইসি নি সাথে করিয়া তুমি আমাদের চেক করো তাইলে করতা না তাইলে উনি আমাদের সামনে এখানে আমাদের বিষয় বিলুনিয়ার এক যুগ নাম কি তোমার হ্যাঁ রাহুল দাস জোরে কও রাহুল দাস বাড়ি কোন জায়গায় মনাবাতর এখানে কি লেগে আইছিলে কাকু লাগাইছিলেন কাকুর নাম কি নন্দুপাল কাকু কই কাকু গেছে গাড়ি টাড়ি পালাই কাকু কি গাড়ি চালায় হ্যাঁ গাড়ির মধ্যে কিটা আছিল গাজা তুমি জানো নি গাজা আসলে যে জানি কোনখান থেকে আনছে মনাবাতর মনে বাতর থেকে তোমার বয়স কত 15 বছর 15 বছর তোমার কি আপন কাকু না আচ্ছা কি তোমার কি হাজিরা টাজিরা দিব কই আনছে নাকি হ্যাঁ কত টাকা হাজিরা 1000 টাকা হ্যাঁ 1000 টাকা কোন জায়গাত নিতে লাগছিল বিলুনিয়া হ্যাঁ বিলুনিয়া বিলুনিয়া কোন জায়গাত ভিডিও করতে পারে না আমার কাছে বিলুনিয়া নেব ধরছে কিভাবে ধরছে সাত তারা দূরে আইছে ইনফরমেশন পাইছে বলে তারপর ধরে লিছে তারপরে গাড়ি ঘুরতে যাচ্ছে গাড়ি পালাই দিছে কাকুর নামটা কি তাকুছ নন্দুপাল নন্দুপাল কোন জায়গায় বাড়ি মনাবাতর একসঙ্গেই বাড়ি একসঙ্গে বলতে আমরা বাড়ি একটু ডিফারেন্স আছে কাকু কি অটো চালক হ্যাঁ হ্যাঁ কি গাজা টাজা এরকম করে সবসময় কাজা করে না বলতে আমি দূর করতে পারি না কার থেকে আনছে করতে পারি মানে হ্যাঁ কোন জায়গার থেকে মনে পাথরে মনে পাথর কার ক্ষেত্রে বিপ্লব পাল মনে পাথরের বিপ্লব পালের থেকে আনছে হ্যাঁ তার বাড়ির থেকে হ্যাঁ কত অনুমান 7:30 নাগাদ আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে বরপাতুরির দিক থেকে একটা অটো রিক্সা যার নাম্বার TR07B2900 সন্দেহভাজন সেটা বিলুনিয়ার দিকে আসছে। এই খবরটা পাওয়ার পর আমি আমার স্টাফ নিয়ে সাথে সাথেই বনকর থেকে বরপাতুরি রোডে আমি আসি ওই অটোটাকে ডিটেইন করার জন্য বা চেক করার জন্য। আমরা এখানে কদমতলা বাজারটা বা এইদিকে রোডে আসার পরে এটা আইসিনগর এই জায়গাতে বনকর থেকে আসার পর একটা অটো সাসপেক্টেড সেটাকে আমরা পাই, যে নাম্বারটা তাকে ডিটেইন করি। ডিটেইন করার পরে আমি যখন সিগন্যাল দিই অটোটা ব্রেক দেয় এবং সাথে সাথে এখানে উল্টে যায় এবং অটো থেকে আমি নামতে নামতে অটো থেকে একজন লোক পালিয়ে যায়, আরেকজন অটোতে আমরা ডিটেইন করি। তো এটাকে সার্চ করে দেখতে পাই এই অটোতে একজন লোক ছিল যার নাম রাহুল দাস, বাড়ি তার মনাই পাথর, যাত্রাপুর থানার আন্ডারে। তো এই অটোটাতে চেক করে দেখি এটার মধ্যে সন্দেহভাজন দুটো গাজার প্যাকেটের বস্তা মজুদ আছে। এই খবরটা পাওয়ার পরে এবং চেক করার পরে আমরা প্রথমেই আমাদের হায়ার অথরিটিকে জানাই এবং সাথে সাথে আমি আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলুনিয়া স্যারকে আমরা ইনফর্ম করি। স্যার সাথে সাথে এখানে আসেন এবং আমরা এফএসএল টিমকে আমরা ডাকি। তো আমাদের পুরোটা প্রসেস করা এনডিপিএস আইন মতো পুরোটা প্রসেস করার পর আমরা যে প্যাকেটগুলো ছিল এগুলাকে আমরা ওয়েট করি এখানে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে। তো এখানে দুটো বস্তার মধ্যে মোট 20 প্যাকেট শুকনো গাঁজা আছে যার ওজন 20 কেজি 200 গ্রাম আমরা পাই
এগুলো আমরা সিজ করেছি পাবলিকের সামনে, সাথে সাথে অটো রিক্সা এবং একটি মোবাইলও পাই, যে যার গাড়ি ছিল তার একটা মোবাইল, এগুলো আমরা সিজ করি। এবং রাহুলকে আমরা পজিশন নিয়েছি, একটা এনডিপিএস আমরা কেস নেব আজকে এবং তাকে কোর্টে আগামীকালকে ফরওয়ার্ড করবো।